আসন্ন এক বড় ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিহারে ক্রমেই বাড়ছে গঙ্গা পানির উচ্চতা। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে বন্যার চাপ কমাতে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আর ফারাক্কার সব গেট খুলে দিলে এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের পদ্মায়। বাড়তে পারে পানির উচ্চতা ও প্রবাহ। এতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি ও চরাঞ্চল। তৈরি হতে পারে বন্যার আশঙ্কা, আর ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ। ভারতের বিহারে কয়েকদিন ধরে বাড়ছে গঙ্গা নদীর পানির উচ্চতা। রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এমন অবস্থায় গঙ্গার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী গত 23 আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেন সম্রাট চৌধুরী। এ সময় গঙ্গার ক্রমবর্ধমান পানির উচ্চতা এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সম্রাট চৌধুরী জানান, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ আরও সহজ হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, ফারাক্কা ব্যারেজ সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে নয়। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে ফারাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষ পরিচালনা করে। ফলে কখন কোন গেট খোলা বা বন্ধ রাখা হবে সেই কারিগরি সিদ্ধান্ত নেওয়া হয় পানির প্রবাহ, পরিস্থিতি ও নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে। এখন প্রশ্ন, ফারাক্কার গেট খুললে বাংলাদেশে কি হতে পারে? ফারাক্কা ব্যারেজের ভাটিতেই বাংলাদেশ। গঙ্গা বাংলাদেশে প্রবেশ করার পর পদ্মা নামে প্রবাহিত হয়। ফলে উজান থেকে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে প্রথমে চাপ পড়তে পারে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে। এরপর সেই পানি ছড়িয়ে পড়তে পারে কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী সহ পদ্মার ভাটির বিভিন্ন এলাকায়। পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি বা তার উপরে উঠলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল। প্লাবিত হতে পারে ফসলের জমি, বাড়তে পারে নদী ভাঙন। একই সাথে পদ্মার সঙ্গে সংযুক্ত গড়াই সহ বিভিন্ন শাখা নদীতেও পানির প্রবাহ বাড়ার আশঙ্কা থাকতে পারে। তবে ফারাক্কার সব গেট খুলে দিলেই বাংলাদেশের বড় বন্যা হবে, বিষয়টি এতটা সরল নয়। কারণ ফারাক্কা মূলত একটি ব্যারেজ, বড় কোনো জলাধার নয়। বর্ষাকালে উজান থেকে বিপুল পরিমাণ পানি এলে পানির প্রবাহ ভাটিতে সরিয়ে দিতে ব্যারেজের অনেক গেট এমনিতেই খোলা থাকে। তবে এবার বাংলাদেশের ঝুঁকি কতটা হবে সেটা নির্ভর করবে গঙ্গার উজানে বৃষ্টিপাতের পরিমাণ, ফারাক্কায় প্রকৃত পানি প্রবাহ, পদ্মার বর্তমান পানির উচ্চতা এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার উপর। ফারাক্কার সব গেট খোলা হলে বাংলাদেশের পদ্মা অববাহিকায় পানির উচ্চতা ও প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ ফারাক্কার গেট খোলার খবরে উদ্বেগের কারণ থাকলেও এখনই বড় বন্যার সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিস্থিতি নির্ভর করবে উজান থেকে আসা পানির পরিমাণ এবং আগামী কিছুদিনের আবহাওয়ার উপর।